আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাপসী রান্না করে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে খুব কম সময়ে সহজ পদ্ধতিতে সবজি পোলাও রান্না করে দেখাবো। সবজি পোলাওর জন্য প্রয়োজন 3 কাপ সবজি, 1.5 কাপ চাউল, পোলাওর চাউল এবং 3 কাপ সবজির মধ্যে আমি ব্যবহার করেছি সিম, ফুলকপি, পেঁপে, গাজর সব কিছুই আমি আধা কাপ করে নিয়েছি এবং 1 কাপ আলু নিয়েছি এবং 2টি পেঁয়াজ এবং 2টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কীভাবে কেটেছি দেখেছেন নিশ্চয়ই, এবং পেঁয়াজটা আমরা নর্মালভাবেই কেটে নিব। এখন চলুন কিভাবে রান্না করতে হয় সেটা আমরা দেখে নিই। গ্যাসের চুলা অন করে এখন আমরা পাতিল দিয়েছি, সেই পাতিলের মধ্যে আমরা 1.5 টেবিল চামচ তেল দিব। এখন পেঁয়াজ দিব। তেলটা গরম হওয়ার পর আমরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হওয়ার পর এখন আমরা আলু দিয়ে দেব। এখন আমরা সবজিগুলো ঢেলে দিয়েছি। আমরা সবজিগুলো আসলে ভাজি করে নিব প্রথমে, এবং তার জন্য পানির কোনো প্রয়োজন হবে না। খুব প্রয়োজন হলে অল্প একটু পানি ইউজ করব। এখন আমরা আধা চা চামচ লবণ ব্যবহার করলাম, তারপর সামান্য একটু টেস্টি সল্ট দিব, তারপর সামান্য একটু সয়া সস ব্যবহার করব। সয়া সস আপনাদের স্বাদ অনুযায়ী। আমরা এখানে আধা টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করলাম। সবজিটি আমরা নাড়তে নাড়তে হয়ে যাবে, কারণ এখানে আর সবজি থেকে পানি উঠে আলাদা করে আমাদের পানি ব্যবহার করতে হবে না। সবজিটা একটু হয়ে এলেই আমরা পরে পোলাওটা রান্না করব। সবজিটি নেড়ে আমরা সবজিটা এখন একটু ঢেকে দেব। এখন আমরা কাঁচামরিচ টুকরোগুলো দিয়ে দিলাম। সবজি থেকে আসলে অনেক পানি উঠেছে, পানিটা শুকিয়ে গেলেই আমরা নামিয়ে ফেলব। সবজিগুলোর মধ্যে পানি শুকিয়ে এসেছে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমরা আলাদাভাবে পানি ইউজ করিনি, পানি সবজি থেকেই উঠেছে। সবজিগুলো যেহেতু সিদ্ধ হয়ে এসেছে, এখন আমরা আলাদা পাত্রে সবজিগুলো ঢেলে রাখব। সবজিগুলো আলাদা পাত্রে রাখার পরে এখন আমরা সবজি পোলাও রন্ধন প্রণালীটা শিখে আসি। পাত্রটি চুলার মধ্যে দিলাম। এখন আমরা পেঁয়াজ দেব। আগে সামান্য একটু তেল দিব। তেলটা গরম হয়ে আসলে আমরা গরম মশলা দিব। 2টো এলাচ, দারচিনি এবং তেজপাতা। তারপর পেঁয়াজ দিব। এখানে একটা পেঁয়াজ ব্যবহার করছি। সবজি পোলাওতে মাংস দিলেও চলে, মাংস না দিলেও চলে। যেহেতু সবজি পোলাও মাংস দিতে হয় না, তবে আমি আমার মাংস পছন্দ দেখে আমি এখানে একটু মাংস কুচি দেব। এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি। তারপর এগুলো একসাথে ভাজতে থাকবো। তারপর এখানে সামান্য লবণ দিয়েছি, চামচের আগা দিয়ে লবণ দিয়েছি আর কি। তারপর 4 ভাগের 1 ভাগ টেস্টি সল্ট দিলাম। সামান্য সয়া সস দিব, যেমন 1 চা চামচের মতো সয়া সস। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমরা পোলাও চাউল দিয়ে ভাজতে থাকবো। আপনারা চাইলে এই পর্যায়ে একটু কাঁচামরিচও দিতে পারেন। কাঁচামরিচ অর্ধেক করে কেটে দিতে পারেন, বা আনাম কাঁচামরিচও দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচটা স্কিপ করে যাব, কারণ যেহেতু আমরা সবজিতে কাঁচামরিচ ব্যবহার করেছি। এগুলো হওয়ার পর এখন আমরা পোলাও চালটা দিয়ে দিচ্ছি। খবর থাকে না। আমি
আমি আবার বলছি, এখানে আমরা 1.5 কাপ পোলাওর চাউল ব্যবহার করেছি। এটা হচ্ছে চিনি গুঁড়ো পোলাওর চাউল। পোলাওর চাউলটা আমরা এর পর্যায়ে একটু ভেজে নিব। পোলাও রান্নার মতো করে এখানে আমরা রান্না করব। পোলাওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা আগে যে সবজিটা রান্না করেছিলাম সেই সবজিটা পোলাওর মধ্যে দিয়ে দিব। এখানে আমাদের আধা চা চামচের মতো লবণ লাগবে, এর থেকে কমও দিতে পারেন, যার যা স্বাদ মতো লবণ। মানে আমরা সব কিছু মিলে আধা চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখন চালটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা সবজিটা দিয়ে দিব। তখন আমি লবণের পরিমাণটা ভুলে আধা চা চামচ বলেছি, আসলে 4 ভাগের 1 চা চামচ হবে, 1/4 চা চামচ। এখন আমরা সবজিগুলো চালের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমরা পানি দিয়ে দেব। পানির পরিমাণ হচ্ছে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। যেহেতু আমরা এখানে 1.5 কাপ চাল ইউজ করেছি, তাই আমরা 3 কাপ পানি দেব। এবং আমরা 2-3টা মরিচও দিয়ে দিলাম একসাথে। চাইলে আপনারা মরিচটা ভেজে নিতে পারেন, আমরা একসাথে সব দিয়ে দিলাম। এখন আমরা পানিটা দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমরা ঢেকে দিব। তারপর পোলাও যেভাবে রান্না করি সেভাবে করেই হবে। এখন আমরা ঢেকে দিব। হালকা বলক আসলে আমরা একটি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো নর্মালভাবে টমেটো কুচি দেওয়ার পর আমরা আবার ঢেকে দেব। আপনারা যখন পানিটা দিবেন তখন উষ্ণ গরম পানি দিবেন। দেখেন বলক আসছে, বলক আসার পর আবার নেড়ে দিচ্ছি। পোলাওটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ভালো মতো হয়ে গেলে তখন আমরা নামিয়ে ফেলব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে ফেলব। আমরা এতক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। মিডিয়াম হাই ফ্লেমে রান্না করবেন। এই পর্যায়ে বলক আসার পর আমরা ফ্লেমটি কমিয়ে দিয়েছি, একেবারে লো ফ্লেম করে দিয়েছি। পানি প্রায় শুকিয়ে এসেছে, পোলাওটি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা ধনেপাতা দিব। ধনেপাতা প্রায় 1 টেবিল চামচের মতো। পানি শুকিয়ে গিয়েছে, পোলাওটাও হয়ে গিয়েছে। এখন আমরা সবজি পোলাও নামিয়ে ফেলবো। এখন আমরা প্লেটে নামিয়েছি। দেখেন এখন ধোয়া বের হচ্ছে এবং সবজি পোলাও হয়ে গিয়েছে। এভাবে আপনারা সবজি পোলাও রান্না করে দেখতে পারেন।